প্রথম রোজাত আমি কিতা কিতা করলাম, কিতা কিনলাম বাজারে গিয়া, আমি পাহাড়ি মানুষে কিতা দিয়ে ইফতার করলাম, সেরে খাইলাম, টারজান আমি আর পাহাড়ি মানুষে কিতা করলাম আজকের এই ভিডিওত সবকিছু আমি দেখাইমু, সবাই সাথে থাকবা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো পাহাড়ি মানুষ গেছেন কি শ্রীমঙ্গল গিয়া, আমরা রইছে একটা পার্সেল আইছে। পার্সেলটা হইছে ফুটবেলি পেজ থেকে আমরা লাগি একটা বিদেশি ফল আইছে গাইস, আমার বাচ্চা লাগি প্রথম রোজা প্রথম ইফতার ফুটবেলি পেজ থাকি বিদেশি ফল দিয়ে আমার বাচ্চা ইফতার করব। তো আমি গাইস উড়া তাড়া করে ইফতারের সময় গেছে। প্রথম রোজার দিন অনেক উড়া তাড়া থাকে, কারণ প্রথম রোজার দিন সবকিছু খেয়াল থাকে না কোন সময় কিতা। তো আমি খুব বেশি উড়া তাড়া করি। পাহাড়ি মানুষের প্রিয় খানি ছানা, খাসা ছানা গুলো আমি রেডি করাম, আর হইছে ডালির বড়া। এত শর্টকাটের মাঝে আমি এত কিছু করতাম পারছি না। তো গাইস আমি খেজুর এই ফলগুলো সবকিছু আমি রেডি করাম, আমি ওইগুলা রেডি করাম। আর পাহাড়ি মানুষ আজকে রোজা রাখে খুব বেশি মাথার বেদনা আর কিতা হইতাম, খুব বেশি জার্নিং হয়ে গেছে মুলিবাজার শ্রীমঙ্গল, ওই দুই জায়গা থেকে যাইতে আইতে তাই মাথার বেদনা বাড়ি গেছে। আর আমি ওদিকে ফলগুলো বালা করে দইরাম, আমার বাচ্চারা খাইতাম আর পাহাড়ি মানুষে খাইতাম আর আমি খাইতাম। তো গাইস আমি আমার নিজের হাতে সব কিছু বিদেশি ফল বাসি বাসি নিরাম গাইস, আলাদা একটা আমার আনন্দ লাগে, বুঝাইতাম পারতাম না। তো আপনারা যদি এরকম ফল আমার মতন সারাদিনে রোজা রাখা যদি এরকম ফল খাইতে চান, তাহলে ফুটবেলি পেজও অর্ডার দিবা। তো গাইস আমার সবকিছু হাতে দিলে সবকিছু শেষ। তো আমি এখন কই যাইমু গাইস খোসাই, আমি এখন আমার রমজান মাসে বাজার করতে ভুলে গেছিলাম। একটা বাজার করার লাগে আমি বানুগাছ বাজারে গেছি, ওখানে গিয়ে আমার যেতগুলো জিনিস লাগে সবগুলো কেনাকাটা করাম আর দেখাই দিলাম। এর ভিতরে পাহাড়ি মানুষ আমার একটা কিতা দিলা, এমন একটা কিতা দিলা, আমি এটা দিয়ে সবাই দেখাইলাম একটা দেও একটা দেও। আমি যে দোকান থেকে বাজার করাম এই দোকান থেকে পাহাড়ি মানুষ ছোট থাকতাম থেকে ও দোকান থেকে বাজার করি, আর আমিও কিতা করি গাইস বিয়ার পর থেকে ও দোকান থেকে বাজার করি। তো আমার সব মাসের বাজার ওখান থেকে করি। আর আমি আমার রমজান মাসের সবজি কিনাত গেলাম, সবজি কিনাত গিয়া গাইস আমি কিতা কিতা কিনলাম সবজি, আমি তো একলা সব বাজার করাম রোজা মাসের। আর ওই বাইয়ে জিজ্ঞা করে তোমার টারজান কই, টারজান তো বাসার মধ্যে রাখিয়া যায়, টারজানরে তো আর আমি যেখানে ইচ্ছা সেখানে লইয়া যাইতাম পারি না। আর আমি গেলাম গাইস মাছ কিনা, কিন্তু আমি মাছের দাম চিনিও না, নামও চিনি না, আমি তো শুধু জিজ্ঞাসা করাম কিতাই কিনতাম কিতাই কিনতাম। আটতে আটতে পরে একটা মাছ আমার ভাল লাগছে, ওইটা কিনছি। তারপরে আমি আইসি গাইস চাউল কিনা লাগে, মাসের চাউল শেষ, রমজান মাস সেরে খাইতাম, আমার ঘরে তো চাউল নাই। তারপরে ওখান থেকে চাউল নিছি, ওখানে আমি সবসময় চাউল কিনি ওই দোকান থেকে। তারপরে পাতরান দিয়ে খাইতে কিতা লাগবে গাইস গ্যাস তো আমার ফুরাই গেছে। গ্যাস আমি এক দোকান থেকে নেই, ওই দোকান আমার ভাইয়ের দোকান, বড় ভাই দোকান থেকে সব সময় আমি গ্যাস নেই, ওখান থেকে গ্যাস নেই। পাহাড়ি মানুষও নেই, আমিও নেই। শামীম ভাই দোকান থেকে আমরা গ্যাস কিনা গেছে। তারপরে আমরা বাসায় যাইমু গাইস, বাসায় গিয়া সেরি রান্দা লাগবো। এই যে আমরা আপনারা সবাই এখন ও মানুষটা নাকি আমার বাচ্চার ছবি ছাড়ছে, না গাইস এই মানুষটা না। তো আমি ইফতার লাইতা তৈরি করাম গাইস। সবার আগে আমার পাহাড়ি মানুষের ফেভারিট শরবত আমি রেডি করাম উড়া তাড়া করিয়া। টাইম অনেক শর্ট, কারণ আমি ফলা দিন বুঝতাম পারছি না কটা বাজে আজান দিবা, বা আমি খেয়াল করছি না আজান কটায় বাজে পড়বো। তো আমি উড়া তাড়া করে রেডি করাম কিতা কিতা দোয়া লাগে না দোয়া লাগে। ওখানে বসি আমি আগে ভিজিয়ে রাখছিলাম আর তুকমা ওগুলো সবগুলো ম্যাচিং করিয়া শরবত বানাইলাম গাইস, পাহাড়ি মানুষের প্রিয়। তারপরে গাইস দৌড়াই খেজুর বাখরাম বেলি পেজ থাকে, যেগুলো খেজুর আমার রমজান মাসের লাগি দেওয়া গেছে ওইগুলো আমি বাখরা তার করা লাগি গাইস। তো আমি ওগুলা নিয়ে সব রাখবো। আর পাহাড়ি মানুষের খুব বেশি খারাপ লাগে বইয়া, তাই খুব বেশি মাথার বেদনা করে, তারপরে আমার হেল্প করা। যেহেতু প্রথম ইফতার দিন পাহাড়ি মানুষে আমার অনেক বেশি হেল্প করছেন, আলহামদুলিল্লাহ যে তাই আমার এতটুকু হেল্প করছেন। হেল্প করায় আমি তাড়াতাড়ি সবগুলো করতাম পারছি। তো গাইস আমি খেজুর আর খিচুড়ি গুলো আমি রেডি করা গাইস। আমরা এত বড় লোক মানুষ না, আমরা গরিব মানুষ, নিচে বইয়া খাই। একটু হচ্ছে সুন্নতে খানি, কারণ আমরা নবীজি অনেক বেশি পছন্দ করেন নিচে বইয়া খাইতে। আমি চাইলে একটা টেবিল কিনিয়া টেবিলও বইয়া খাইতাম পারি, কিন্তু আমার ইচ্ছা নাই, আমার ভাল লাগে শান্তি লাগে মাটিত বইয়া খাইলে। আমার মতন খারা আছে সবাই কমেন্ট করিও যে মাটিত বইয়া খাইলে কতটুকু শান্তি লাগে। তো আমি সপ্তাহ নিয়ে ওখানে আইছি, ডেগর মাঝে খিচুড়ি নিয়ে আইসি গাইছে। আমার আজকে খিচুড়িটা কিলাইছে জানি না। তো আমি ওইদিকে খিচুড়ি লইরাম, আর পাহাড়ি মানুষে তাইনোর পছন্দর ফল সব কিছু লইরাম, মনের কিতা আইসকুর কিতা তাই সব খাইলিবা। আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে, আমরা ইফতার করলাম, বাপুয়া মিলিয়া করছেন। আর আমি তো খামলা মানুষ খাম করা,
তো আমারও দিলা, আমিও করলাম। সবাই ইফতার করছনি কমেন্ট করবা, আমরাও করছি আলহামদুলিল্লাহ। তারপরে গাইস আমার ননহরির বাড়ি ইফতার ফাটাইয়া দিলাম। আমি একলা খাইলাম, আমার ননহরির তো দোয়া লাগে। তো আমার বইনে সাতক থেকে আমার লাগি কিতা ফাটাইছেন গাইস। ওখানে চিংড়ি মাছ, তারপর হইছে বোয়াল মাছ, তারপর হইছে তোমার শুটকি, আর হইছে ফরাসের বিচি, আর হইছে দেখো আমি গাইস মাছ বানাইতাম পারি না। আমি বানাইতাম চাই, কিন্তু পাহাড়ি মানুষে আমার খালি ডিস্টার্ব। তো আমি বানাইতাম পারাম না। আমি চেষ্টা করাম মাছটা বানানি, কিন্তু সম্ভব না গাইস, আমি পারি না মাছ বানাইতাম। আমি চেষ্টা করাম মাছ বানাইতাম, জানি আমি পারতাম না। তো আমি অনেক অসুস্থ গাইস, আমার মাতগুলো অন্যরকম লাগে, কারণ আমি আজকে নাকে নাকে মাত্রা মুখ দিয়ে মারতাম পারলাম।